25-26 সেশনের গুচ্ছবর্তী পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো গুচ্ছবর্তী পরীক্ষা একটা হচ্ছে যে কি বিগত সাল থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে, মানে হুবহু না আসলেও টপিক থেকে কিন্তু প্রশ্ন কমন চলে আসে। তো গুচ্ছবর্তী পরীক্ষায় ভালো রেজাল্ট করার একটা টেকনিক হচ্ছে যে কি তুমি যদি ভালো মতো বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যেতে পারো, ভালোভাবে ব্যাখ্যা সহকারে পড়ে যেতে পারো, তাহলে সেক্ষেত্রে তুমি ভালো একটা রেজাল্ট করার পসিবিলিটি থাকে। কেমন? তো আজকে হচ্ছে আমি তোমাদের জন্য গত বছরের 2024-25 সেশনের পদার্থবিজ্ঞান থেকে যে 25টি প্রশ্ন আসছিল, আমি তোমাদের আজ সেই 25টি প্রশ্ন একদম ব্যাখ্যা সহকারে ভালো মতো পড়িয়ে দেবো, যাতে এখান থেকে যদি যেই রকম প্রশ্ন আসুক সহজে তুমি কি করতে পারবে, অ্যান্সার করতে পারবে। তার আগে হচ্ছে ভাই, তোমরা যারা এখন আমার পেজটি ফলো দাও নাই, এবিএস সায়েন্স একাডেমি, তোমরা পেজটা ফলো দিয়ে রাখো, যাতে পরবর্তীতে ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক। যে গুচ্ছবর্তী পরীক্ষায় পদার্থবিজ্ঞানের যে 25টি প্রশ্ন, তার মধ্যে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে তোমাকে কোন দুটি আলুর মধ্যে কৌণিক বিচ্যুতি সবচেয়ে বেশি অর্থাৎ সর্বাধিক, সেটা তোমাকে জিজ্ঞেস করছে। আমরা জানি কি আলুর বিচ্যুতি হচ্ছে তোমার কি তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। আলুর বিচ্যুতি হচ্ছে কি ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। কেমন? বিচ্যুতি হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে বিচ্যুতি তত কম হবে, তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে বিচ্যুতি তত বেশি হবে। তাহলে সেক্ষেত্রে কি আমরা জানি লাল আলুর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, সো লাল আলুর বিচ্যুতি হবে সবচেয়ে কম। আর নীল আলুর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাই নীল আলুর বিচ্যুতি হবে সবচেয়ে বেশি। যদি তোমাকে জোড়া দেওয়া থাকে, তাহলে যেহেতু দুটি বলে, তাহলে সেক্ষেত্রে মনে রাখবা লাল এবং নীল, অর্থাৎ নীলা শব্দটা মনে রাখবা। কেমন? দুটি বললে তোমরা নীলা শব্দটি মনে রাখবা, নীল এবং লাল। এই নীল এবং লাল দুটির ক্ষেত্রে হচ্ছে তোমার কি কৌণিক বিচ্যুতি সর্বাধিক। ঠিক আছে? ওকে, তাহলে এবার সব পরবর্তীতে প্রশ্ন আমি এখানে ব্যাখ্যা সহকারে দিয়ে দিচ্ছি, তোমরা সেটা একবার পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন 2 নম্বরে কি প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি একটি দ্বি অবতল লেন্সের ব্যাসার্ধ R1 সমান 30 সেন্টিমিটার এবং R2 সমান 20 সেন্টিমিটার, এবং তোমাকে প্রতিসরাঙ্ক দেওয়া রয়েছে 1.5। ফলে তোমাকে বলছে ফোকাস দূরত্ব ইকুয়াল টু কত। তোমাকে ফোকাস দূরত্ব কত সেটা বের করতে বলছে। আমরা জানি একটা লেন্স মেকারের যে সূত্রটা কি, লেন্স মেকারের সূত্রটা হচ্ছে 1 বাই ফোকাস দূরত্ব ইকুয়াল টু মিউ, অর্থাৎ প্রতিসরাঙ্ক মাইনাস 1 ইন্টু হচ্ছে তোমার 1/R1 মাইনাস 1/R2। কেমন? এই সূত্রটা প্রয়োগ করলে জাস্ট তুমি অ্যান্সার পেয়ে যাবো। যেমন এখানে তুমি জাস্ট মানগুলো বসে দাও। এই যে প্রতিসরাঙ্ক মান হচ্ছে 1.5, তারপর হচ্ছে তোমার কি